আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল 26 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমরা গণিত নিয়ে অনেক চিন্তায় থাকো। যারা এমন আছো আমার মতো গণিত একদমই পারো না, তাদের জন্য আজকে আমরা চমক নিয়ে আসছি। কি চমক? চলো, আমরা এই যে দেখছো তোমরা গণিত এমসিকিউ বুস্টার 1, মানে আমাদের এখন থেকে নিয়মিত পরীক্ষায় আসার মতো যে এমসিকিউ গুলো আছে এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখন আমি এখানে থাকবো তোমাদের সাথে, ঠিক আছে? কিন্তু আমি তো গণিত পারি না। এই যে তোমরা যেরকম আছো গণিত পারো না, আমিও কিন্তু পারি না। এখন এই জন্য আমরা কি করব, প্রথমে আমরা ফয়সাল স্যার থেকে এগুলো শিখবো। শিখার পর থেকে আমি নিজে আবার তোমাদের সামনে করে দেখাবো, যেহেতু আমি পারি না। স্যার থেকে শিখবো। স্যার আসেন, আমাদের সামনে আসতেছেন আমাদের আত্মাটিস অনলাইন মাদ্রাসার গণিতের লেকচারার, প্রিয় তোমাদের সকলের প্রিয় ফয়সাল স্যার। ফয়সাল স্যার, আপনার কাছ থেকে আমি উপসেট এবং প্রকৃত উপসেট নির্ণয়ের যে এমসিকিউ আছে এটা শিখতে চাই। আচ্ছা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ দাখিল 26 এর জন্য। আপনি এই পাশে চলে একটা আসুন। সৃজনশীল মানে একটা এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা প্রথমে আগে আপাতত একটু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিকটা হলো অপোসেট। আমরা যেহেতু এমসিকিউ সলভ করতেছি, এমসিকিউর জন্য শর্টকাট টেকনিকগুলো আমরা শিখবো। অপোসেট নির্ণয় করার জন্য শর্টকাটটা হলো 2 এর উপর পাওয়ার n। আর এই n বলতে কি বোঝায়? n বলতে মূলত বোঝায় হলো উপাদান সংখ্যা। n বলতে উপাদান সংখ্যা। সো উপাদান সংখ্যা যদি 3টা হয় তাহলে 2 এর উপর আমি পাওয়ার 3 দিব। পাওয়ার 3 মানে হলো 8। যদি উপাদান সংখ্যা হলো 5টা হয় তাহলে 2 এর উপর পাওয়ার 5 মানে 32 আসবে। ঠিক একইভাবে যদি আমাকে প্রকৃত অপোসিট বলে, সেই ক্ষেত্রে আমাদের শর্টকাট হলো 2 এর উপর পাওয়ার n -1। এটাকে আমরা সহজভাবে মনে রাখতে পারি যে অপোসিট সংখ্যা যতগুলো আসবে, প্রকৃত অপোসিট সংখ্যা একটা কম আসবে। এটা হলো কাজ। ক্লিয়ার? এবার আসেন আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পলটা কি? এখানে দেখেন উপাদান সংখ্যা আছে কয়টা? 5টা উপাদান সংখ্যা আছে। তাহলে n এর মান হলো 5। আমাকে বলছে প্রকৃত অপোসিট। প্রকৃত অপোসিট মানে কি? ওই যে 2 এর উপর পাওয়ার n আসবে মাইনাস একটা কম আসবে। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার কত? 5 -1। আর 2 এর উপর পাওয়ার 5 মানে কত? 32। তাহলে 32 থেকে 1 বিয়োগ করলে এই যে 31। এটা হলো আমাদের উত্তর। তাহলে এই যে 31, এটা উত্তর। ঠিক একইভাবে যদি আমাকে বলে অপোসিট সংখ্যা নির্ণয় করতে, তাহলে অপোসিট সংখ্যা নির্ণয়ের সূত্র কি? 2 এর উপর পাওয়ার n। এখানেও আমরা দেখতেছি উপাদান সংখ্যা কয়টা আছে? 5টা আছে। তাহলে 2 এর উপর পাওয়ার 5। আর 2 এর উপর পাওয়ার 5 মানে হলো 32। এই যে 32 হলো উত্তর। ক্লিয়ার? এবার চলেন আপনার জন্য একটা টেস্ট। আচ্ছা আচ্ছা, চলো স্যারের থেকে আমরা সেটের উপসেট এবং প্রকৃত উপসেট শিখলাম। এখন আমরা নিজেরা করতে পারি কিনা একটু দেখি। চলো, আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে সেটের প্রকৃত উপসেট বের করো। তো প্রকৃত উপসেট মানে কি? স্যারে বলছে আমাদেরকে যে 2 এর উপর পাওয়ার n তারপর -1, তাই না? এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা n মানে কত? n মানে হচ্ছে আমাদের উপাদান। উপাদান সংখ্যা কত? দেখো 1 2 3 4। তার মানে হচ্ছে আমাদের হচ্ছে 2 দি পাওয়ার 4, ঠিক আছে, -1। তো আমাদের যদি হিসাব করি 2 এর উপর যদি 4 থাকে তাহলে এটার মান কত? এটা হচ্ছে 16, তাই না? -1, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 15। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে এই যে আমাদের সিটা, ঠিক আছে? তার মানে আমরা প্রকৃত উপসেট পেয়ে গেছি, তাই না? তো চলো, এটা করার পরে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে কি বলতেছে খেয়াল করো। এই যে সেটের উপসেট সংখ্যা বের করো। তো উপসেট সংখ্যা তো প্রকৃত উপসেট থেকে সহজ, কারণ এখানে সূত্রটা ওইটার থেকে কম। কেন কম? দেখো, এটা সূত্রটা কি? 2 এর উপর পাওয়ার n। জাস্ট এটা বের করলেই কিন্তু আমাদের উপসেট সংখ্যা পেয়ে যাব। তো চলো আমরা উপসেট সংখ্যাটা বের করি। 2 এর উপর পাওয়ার n দিলাম। আমাদের উপাদান সংখ্যা কত? 4। তার মানে হচ্ছে 2 এর উপর 4। তাহলে আমাদের উত্তর কত হলো? 16। এই যে উত্তর আমরা পেয়ে গেলাম। মাশাআল্লাহ। তো এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ইনশাআল্লাহ এখান থেকে একটা প্রশ্ন আসবেই এমসিকিউতে। তো এটা যদি সলভ করতে পারো, আমি যদি করতে পারি, তোমরা কেন পারবে না? ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।